প্রিয় দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না। আলোচনার শুরুতেই অনুরোধ থাকলো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। বাংলাদেশে তো আজ সবাইকে প্রথম আমার নমস্কার এবং শুভেচ্ছা। যারা দর্শক রয়েছেন, বাংলাদেশে জল্পনা কল্পনা শেষ হয় না, সবসময় কিছু না কিছু জল্পনা হয়ে থাকে। তাই বহুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে ধীরে 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 শেখ হাসিনাকে মানে আনলক করা হচ্ছে, খোলস ভেঙে বাংলাদেশ বেরিয়ে আসছে, বাংলাদেশ আওয়ামী লীগ বেরিয়ে আসছে। কবে বলেছিলেন? যেদিনকে সাংবাদিক সম্মেলন একটা করেছিলেন আপনাদের আওয়ামী লীগের পক্ষ থেকে, সেদিনকে আমি ওইখানেই বলেছিলাম যে এবার হয়তো খুব শিগগিরই দেখবেন শেখ হাসিনা হয় অডিও বক্তব্য দেবেন, নইলে ভিডিও বক্তব্য দেবেন, ধীরে ধীরে খোলস ছেড়ে আওয়ামী লীগ বেরিয়ে আসবে। এবার প্রশ্ন হচ্ছে, ভারত কেন এই পারমিশনটা দিল? ভারতের পারমিশন ছাড়া তো হতে পারে না, ভারত নিশ্চয়ই পারমিশন দিয়েছে, এটা বলতে লাগে না। এখন ভারত এখন জল মাপছে, সোজা কথা, ভারত জল মাপছে যে কিরাম সাড়া পাওয়া যায়, তার পক্ষে কিরাম লোক আছে, কত সাংবাদিক আছে, কত মিডিয়া আছে, একবার ভারত দেখে নিল। এবার আমি তোমায় বলছি, এর পরপর দুটো ঘটনা ঘটবে। এবার যেটা হবে সেটা হচ্ছে শেখ হাসিনার ভিডিও, সরাসরি ভিডিও হবে, ভিডিও উনি লাইভে থাকবেন, তারপর উনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেটা কবে হবে আমি জানি না, তবে ভিডিওটা এই মাসের মধ্যে যে কোনো দিন হবে, এটুকু আমি বলতে পারি, এই মাসের মধ্যেই। তাও তো অনেকে ঢুকতে পারেনি, যা আমাদের এখানে সাংবাদিকের ঢল নেমেছিল, আমি যা শুনেছি, আমি তো আর যেতে পারিনি, তো যা শুনেছি তাতে আমি দেখেছি যে, যা শুনেছি তাতে বোঝা গেছে যে প্রচুর উৎসাহী মানুষ যারা শেখ হাসিনার বক্তব্য শুনতে চান। এখন অডিওটাই হয়ে গেল, এইবারেতে আপনার ভিডিও বার্তা আসবে, সেখানে উনি কোশ্চেন অ্যান্সারের উত্তর দেবেন, অথবা শুধু অডিও ভার্সনে যেটা করেছেন ওরকম অডিও ভিডিও ভার্সন একটা করতে পারেন। তারপর উনি লাইভে যুক্ত হবেন। এই সাংবাদিক সম্মেলন অডিও বার্তা, তাতেই কিন্তু এদের কিন্তু জামা কাপড় হলুদ হয়ে যাচ্ছে। বর্তমান যে ইউনিসের অবৈধ সরকার, তারা কিন্তু বেশ গভীর চিন্তিত এবং সংকটে আছে। সেটা ওরা দেখায় না, কিন্তু আমরা খবর পাই তাদের ভেতরে মিটিং ফিটিং অত্যন্ত বেড়ে গেছে, কি করে মোকাবিলা করা যায়। তো ওই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা যেটা তোমরা বলছো, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না, যেভাবেই হোক, কিভাবে হবে আমি জানি না, নির্বাচন ভণ্ডুল হবেই হবেই। আর যদি জোর করে একতরফা স্ট্যাম্পিং করে যে নির্বাচন হয়, করতে পারে, যেভাবে ব্যালট পেপার এদিক ওদিক হয়েছে সেগুলোকে নিয়ে এসে জোগাড় করে একতরফা নির্বাচন একটা জোরজার করে ঘোষণা করে দিল, তাতে বাংলাদেশের ক্ষতিটাই হবে, লাভ কিছু হবে না। আর ভারত এখানে জল মাপছে, জলটা মেপে নিল, বুঝে নিল, এইবার বাকি কাজটুকু আর্ধেক আর্ধেক আস্তে আর্ধেক করবে, ধীরে ধীরে করবে আর কি, আর্ধেক আর্ধেক করে ধীরে ধীরে করবে। এর বেশি আমি আর কিছু বলবো না। জি তরুণদা, এই যে প্রেস কনফারেন্স যেটা হলো, এটা তো একটা ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্স। এই ধরনের প্রোগ্রামগুলো আসলে আওয়ামী লীগের জন্য কতটা সুফল নিয়ে আসবে বলে আপনার মনে হয়? অনেকটাই।
এই একটা প্রেস কনফারেন্স কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকটাই সমৃদ্ধ করেছে এবং মানে চাঙ্গা করেছে। তারা নেত্রীর মুখ থেকে শুনতে চাইছিলেন বাংলা মানে আওয়ামী লীগের প্রতি, তাদের কর্মীদের প্রতি তার কি বার্তা তিনি পরিষ্কার দিয়ে দিয়েছেন। এবং সব থেকে বড় ব্যাপার যেটা হলো, ইউনূসকে একেবারে মানে জামা কাপড় খুলে দিয়েছেন উনি আন্তর্জাতিক মিডিয়ার সামনে। ও যে একটা ভালো মানুষের মুখোশ পরে থাকতো, যেটা শেখ হাসিনা অনেক আগে চিনতে পেরেছিলেন, ওকে বাংলাদেশের মানুষ চিনতে পারেনি, সেটা এখন বাংলাদেশের মানুষ চিনতে পেরেছে, সাধারণ মানুষ চিনতে পেরেছে, আওয়ামী লীগ তো জানি, আর আন্তর্জাতিক মহল এবার পরিষ্কার জানতে পেরেছে। এরপরে যখন ভিডিও বার্তা হবে তখন ব্যাপারটা আরো পরিষ্কার হবে। তরুণদা, ভারত সরকার কি এই ঝুঁকি নিবে? এতটা ফ্যাসিলিটিস কি দিবে? ঝুঁকি না নেওয়ার কি আছে? ঝুঁকি না নেওয়ার কি আছে? বাংলাদেশ ভারতের কি করবে? কি করবে বলো? না, আমাদের ঢুকে মারপিট করবে? তৌহিদ হোসেন এই গতকালকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম নিয়েও কিন্তু উনি বিবৃতি দিয়েছেন যে ওনারা এটাকে ভালোভাবে নিচ্ছেন না। ভালোভাবে নিচ্ছেন না তো ভারতবর্ষকে একটা চিঠি লিখুক না, সাহস করে একটা চিঠি লিখুক না যে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, লিখুক। বা কেন করা হয়েছে তার জবাব দিয়েছি, চাইছে না কেন? ভিডিও ভাষণও দিতে পারে এবং ডাইরেক্টও দিতে পারে বা ইনডাইরেক্টও দিতে পারে, ভিডিও তো রেকর্ডেড থাকতে পারে, এরকম হতে পারে। মোট কথা জান, আপনি এত বড় ঘটনার পরে আপনি ইচ্ছা করলেই তো সংগঠিত হতে পারে না। আরে গৌতম দা বলেছে, গৌতম লাহিড়ী বলেছে, গৌতম লাহিড়ী যেন আমি এই যে ভারতীয় যে যারা সাংবাদিক আছে, যে তরুণদা আছে, ওনাদের সবারই ভিডিও কিন্তু আমি সবসময় শুনি। আমি শুনিয়ে একটা সবার সাথে সবার গেলে একসাথে আমি মিলানোর পরে আমি এটা দেখি যে আসলে মানে সব ঠিক আছে কিনা। দেখলাম যে না, ওনাদের যে যারা যারা এই লাইভে আসে অনেকেই পাইছি, সবার নাম আমি মনে থাকে না, ওনাদের এগুলি আমার কাছে মিলে। আর ইচ্ছা করলেই কিন্তু আসতে পারে না। আপনার যেহেতু আপনার এই ইন্টারন্যাশনাল কিছু নিয়ম কানুন থাকে, ওই জন্যই অনেক কিছুই আপনার আওয়ামী লীগ যে শুট করে আইসা পড়বে এটাও কিন্তু সম্ভব ছিল না। এখন আস্তে 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 যে দাদা বললেন যে খুলস ছিঁড়ি বেরিয়ে আসতেছে, ভারত সরকার এতদিন অনুমতি দিছে না, বা এখনো অনুমতি দিছে কিনা সেটাও ব্যাপার না, হয়তো বা ওনার লিবারেল, অনুমতি চাওয়ারও দরকারও লাগছে না, হয়তো কথা বলার সুযোগ দিছে, কিছু বলতেছে না, এরকম অনুমতি নাও নিতে পারে, অনুমতি দরকারও নাই, এরকম হইতে পারে, সেক্ষেত্রে করতে পারে। আর যেটা বললো যে এটা আস্তে ধীরে, দাদা ও কথা যেটা বললো যে আস্তে ধীরে দেখবেন আপনি আরো ফেসে আসবে, এটা সবকিছু কিন্তু একটা মানে ধীরে স্থিতি হবে। আজকেই যদি আপনি বলছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ যেন কিছু হচ্ছে না, আওয়ামী লীগের লোক আওয়ামী লীগই আছে। আপনি ইলেকশন হবে, যদি ইলেকশনটা হয়, দাদা ইন্ডিয়া থেকে বলতেছে যে ইলেকশন হবে না, এই যে দাদার কথাটা উনি কিন্তু ইন্ডিয়া থেকে বলতেছে। আবার কেন ইন্ডিয়ার কথা, উনি তো বাংলাদেশের সাংবাদিকরা মেন যারা মেন স্ট্রিম সাংবাদিক, ওনাদের কথা অবশ্যই ওনারা শুনে। যে আজকে আমি এই ভিডিওতে আসার আগে আমাদের যে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক বলবো, উনি একজন একটা আপনার গবেষণা সংস্থারও আপনার চেয়ারম্যান হিসেবে কাজ করে, জিল্লুর রহমান সাংবাদিক, লাইমলাইটেড, বাংলাদেশে 1 নাম্বার পজিশনে আছে বলতে গেলে। ওনার একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, উনি এগুলি নিয়ে রাজনীতি নিয়ে এগুলি গবেষণা করে। উনি আজকেও বলছে, একটু আগে 1 ঘন্টা আগে এই ভিডিওটা ছাড়ছে, যে আমি এখনো মনে করি না যে বাংলাদেশের ইলেকশনটা 12 তারিখ হবে। কেন? ওনার কাছে ওনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই জিজ্ঞাসা করে যে ইলেকশনটা হবে কিনা, উনি কিছু বলতে পারেন, এই কথাই বলতে চাচ্ছে। আবার একটা বলছে যে ইলেকশনে যদি হয়েও যায় তাহলে ওই ইলেকশনটা সুন্দর হবে না, সঠিক হবে না, এখানে আপনার মনোপিলেশন হবে। রফিক ভাই, নির্বাচন প্রসঙ্গে আমরা আবারও আসবো।